নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো আমাদের স্কিনে বা ত্বকে আঁচিলের সমস্যা এবং এই আঁচিল থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। আমাদের স্কিনে অনেকের এই আঁচিলের সমস্যা রয়েছে। এটা আমাদের ত্বকে যে কোনো জায়গায় হতে পারে। পুরুষ বা মহিলার এটা যৌনাঙ্গে হতে পারে, পায়ুপথেও সমস্যা হতে পারে আঁচিলের সমস্যা। এই আঁচিল ছোট বড় বিভিন্ন আকারে হয়ে থাকে। এগুলো কি হয় না, ফুলকপির মতো হয় অনেক সময়, কিংবা চ্যাপ্টা অথবা শিংযুক্ত হতে পারে, শিংয়ের মতো দেখতে হয়। এই আঁচিলের রং কেমন হয় না, বাদামি রঙের হয়, গাঢ় লাল রঙের হতে পারে এবং সেগুলো কখনো কখনো শক্ত হয় বা নরমও হতে পারে। এতে কি হয় না, জ্বলন, চুলকানি কিংবা ব্যথাও হতে পারে, যার মধ্যে আবার ঘা হতে পারে এবং হুল ফোটানোর মতো ব্যথা হতে পারে। এই আঁচিলগুলো কি হয় না, কখনো কখনো আলাদা আলাদাভাবে থাকে, আবার অনেক সময় একসঙ্গেও হয়ে থাকে। এইভাবে আঁচিলগুলো দেখা যায়। এগুলো স্ফীত হয় এবং স্পর্শ করলে সংবেদনশীল হতে পারে। ছোঁয়া যায় না, অনেক সময় স্পর্শ করলে কষ্ট মনে হয়। এবার আসি এই আঁচিলের কারণ, কি কি কারণে এটা হতে পারে। এটা মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা এই আঁচিল হতে পারে। এই আঁচিল আমাদের একজনের থেকে আরেকজনের শরীরে যেতে পারে। যদি আপনি একজনের তোয়ালা কিংবা তার পোশাক আশাক ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনার এই আঁচিল ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। তাই যার আঁচিল হবে তার পোশাক আশাক কেউ যেন না ব্যবহার করে। এগুলো হলো এবার কারণগুলো বললাম। এবার আসি, এই আঁচিল দেখতে অনেকটা অস্বাভাবিক যদি হয়ে থাকে আপনাকে, তখন আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এর প্রথমের দিকে চিকিৎসা পদ্ধতি ভালো, কিন্তু বেড়ে গেলে তখন এটা নিরাময় করা খুব অসুবিধা হয়, তখন আর কোনো উপায় থাকে না। এমনকি এই আঁচিল অনেক সময় ক্যান্সার হতে পারে। আর আঁচিল কখন আপনারা নিজেরা নখ দিয়ে বা কিছুভাবে তুলতে যাবেন না, কারণ এতে আরও বিপদ হতে পারে। এবার আসি এর ভালো হোমিওপ্যাথি মেডিসিন। সেটি হলো কি না, থুজা। এই থুজা আঁচিলের জন্য খুব ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিন। এটি আপনারা যদি ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাবেন। এটা আপনারা 30 ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন। এটি আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 2বার থেকে 3বার খাবেন, ভালো রেজাল্ট পাবেন। যদি আঁচিল খুব বেশি বড় আকৃতির হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে ডোজটা বাড়াতে হবে। সেক্ষেত্রে 30-এর জায়গায় থুজা 200 খেতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই যে আমাদের শরীরে যে আঁচিলের সমস্যা, এর জন্য এই থুজা ওষুধটি খুব ভালো। এই থুজা খেলেই আপনার এই আঁচিলের সমস্যা কমে যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।